আজকে বা কালকের মধ্যে তোমাদের বাকি রেকর্ড গুলো আমি দিয়ে দিব। সিআর কে আসছো? সিআর সত্যজিৎ? না স্যার, আসেনি স্যার। যেটা হচ্ছে নেক্সট উইকে আমাদের বাইরে যাওয়া লাগবে। তো আমি তোমাদের ক্লাস টাইমটা চেঞ্জ করতে চাচ্ছি আর কি, নেক্সট উইকের জন্য। আমি 3টার দিকে রেগুলার ক্লাস নিতে পারবো? স্যার রেগুলার বলতে তিনটা? শুধু নেক্সট তিন উইকের জন্য। তিনটে আছে, শিডিউল আছে স্যার, মানিক স্যারের মেবি। আজকের দিনে কয়টা নেওয়া যাবে? আজকের দিনে 11:30 নেওয়া যাবে না? 10টা নেওয়া যাবে? স্যার সবচেয়ে ভালো হয় স্যার আমরা এটা ডিসকাস করে সিআর যদি আপনারা জানাই দেয় স্যার, কারণ সবাই তো আমাকে সানডের আগে জানাইতে হবে অবশ্যই। ওকে ঠিক আছে, স্যার। যেটা সানডে তোমাদের ক্লাস সানডে। আচ্ছা, এখন আমরা পড়ি রক বলতে আজকে আমরা যে একটা নতুন টপিক পড়বো রক। রক আর বলতে আসলে আমরা কি বুঝি? আসলে আমাদের রক কি? রক হচ্ছে একটা ন্যাচারালি ওকারিং এগ্রিগেট। এটাকে আমরা বলে হচ্ছে তোমাদের ন্যাচারালি ওকারিং এগ্রিগেট হতে হবে, যেটা অবশ্যই তোমাদের কি হবে? নন অর্গানিক। ন্যাচারাল এগ্রিগেট হবে যেটা হচ্ছে কি থেকে ক্রিয়েট হবে? তোমাদের মিনারেল কম্পোজিশন থেকে। মিনারেল আমরা লাস্ট ক্লাসে আমরা মিনারেল কি এগুলো আমরা শিখে নিছি আর কি, হয়তো তোমাদের কয়েকটা একটা দুইটা ক্লাস মিস হয়েছে। এখন আমাদের রক কখন আছে? আমাদের রক আছে আমাদের, এখন আমরা নেক্সট স্লাইডে যাই, এখানে লেখা আছে কি বলছে তোমাদের। রক বলছে ন্যাচারালি ওয়াকারিং এগ্রিগেট, যেটা তোমাদের হার্ড হতে পারে অথবা সফট মিনারেল থেকে ক্রিয়েট হতে পারে। হার্ড মিনারেল থেকে হতে পারে, সফট মিনারেল থেকেও হতে পারে, বা ফসিল বা আদার হার্ড ম্যাটেরিয়াল থেকে আমাদের হতে পারে। তো নরমালি আমরা রককে আমরা 3টা ক্লাসিফিকেশনে ভাগ করি। 3টা ক্লাসিফিকেশন কি কি? একটা হচ্ছে আমাদের ইগনিয়াস, সেকেন্ড হচ্ছে আমাদের মেটামরফিক রক, আর একটা হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক। ঠিক আছে, এই 3টা। এখন সবচেয়ে প্রথমে যে রকটা সেটাকে আমরা বলেছি ইগনিয়াস রক। ইগনিয়াস রক কোথা থেকে হয়? তোমাদের লাভা অথবা ম্যাগমা থেকে। লাভা কখন বলে? যদি এমন হয় ম্যাগমা আর্থ সারফেসের উপরে থাকে, আর্থ সারফেসের উপরে, আর্থ সারফেসের উপরে যদি তোমাদের মল্টেন ম্যাটেরিয়াল থাকে, তখন সেটাকে আমরা বলি লাভা। আর যদি বিনিথ দ্য আর্থ সারফেস থাকে মল্টেন ম্যাটেরিয়াল বা আন্ডার দ্য আর্থ সারফেস, তখন সেটাকে আমরা বলি ম্যাগমা। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ম্যাগমা কি? এই ইগনিয়াস রক কি? তোমাদের এই যে মল্টেন ম্যাটেরিয়াল থেকে যে টাইপের রক গুলা ক্রিয়েট করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইগনিয়াস রক। এখানে ইগনিয়াস রককে আমরা প্লুটোনিক রকও বলি মাঝে মাঝে। প্লুটোনিক রক কি সেটা আমরা পরে আসবো, এটাকে আমরা প্লুটোনিক রকও বলি বা প্লুটন বলি আর কি। এখন নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের যেটা বলতেছি, যেটা হয় সেকেন্ড হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের মেটামরফিক রক বলতে আমরা কি বুঝি? মেটামরফিক রক, আচ্ছা হ্যাঁ, মেটামরফিক রক হচ্ছে তোমাদের এখানে মেটা আর একটা পার্ট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মরফিক। মেটা বলতে কি আর হচ্ছে মেটা, মেটা বলতে বোঝাচ্ছে হচ্ছে চেঞ্জ, আর মরফিক বলতে যেটা বুঝে সেটা হচ্ছে ফর্ম। ঠিক আছে, কি বলছে? আর ফর্ম হোয়েন অ্যান এক্সিস্টিং রক পার্শিয়ালি মেল্টেড। মানে হচ্ছে মেটামরফিক রক তোমাদের ইগনিয়াস রক থেকে ক্রিয়েট হবে অথবা সেডিমেন্টারি রক থেকে ক্রিয়েট হবে। কোনো একটা জিনিস স্টার্টিং থেকে কোনো সময় মেটামরফিক রকটা আমাদের ক্রিয়েট হবে না। এটা হয় আমাদের ইগনিয়াস রক থেকে ক্রিয়েট হবে, না হয় ক্রিয়েট হবে আমাদের কি রক থেকে? সেডিমেন্টারি রক থেকে ক্রিয়েট হবে। ঠিক আছে, এই জন্য তোমাদের একটা ইগনিয়াস রক বা সেডিমেন্টারি রক, প্রথমে ইগনিয়াস রক থাকলেও টাইমের সাথে সাথে এটা চেঞ্জ হয়ে তোমাদের মেটামরফিক রকে চেঞ্জ হতে পারে। এর জন্য যেটা হয় আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, আমাদের ইগনিয়াস রক একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, সেডিমেন্টারি রক একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে। কিন্তু টাইমের সাথে সাথে, আমি বলছি টাইম ডিপেন্ডেন্ট, মানে টাইমের সাথে সাথে তোমাদের প্রেসার এবং টেম্পারেচারের কারণে চেঞ্জ হয়ে যে রকটা ক্রিয়েট করে সেটাকে আমরা বলি হচ্ছে মেটামরফিক রক। এখন আসলে আমাদের সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক আসলে কি? কি বলছে? When sedimentary rocks are formed when sediments of sand, clay or silt are compressed আকারে থাকে এবং become solid rock, এবং সেটা আমাদের সলিড রক আকারে ক্রিয়েট হয়। তো এটা আসলে কিভাবে হয়? নরমালি যেটা হয় তোমাদের ইগনিয়াস রক, যদি এখানে একটা ছোট একটা রক আঁকি, ইগনিয়াস রক যদি তোমাদের সারফেসে থাকে, ইগনিয়াস রকের উপর একটা লেয়ার থাকে, এই লেয়ারটা থাকে তোমাদের সেডিমেন্ট লেয়ার। এটা আমাদের যে লেয়ারটা থাকে এটাকে আমরা বলি সেডিমেন্ট লেয়ার। ঠিক আছে, এই সেডিমেন্ট গুলো কি কি?
স্যান্ড হতে পারে, ক্লে হতে পারে বা সিল্ট হতে পারে। নর্মালি যেটা হয় তোমাদের থাউজেন্ডস অফ ইয়ারে তোমাদের ওয়াটার এবং উইন্ডের কারণে এই সেডিমেন্ট গুলা কি হয়, তোমাদের এই সেডিমেন্ট গুলো আস্তে আস্তে ক্ষয় হয়। ক্ষয় হয়ে তোমাদের রিভার বেডে হচ্ছে রিভার বেডে ডিপোজিট হয়। রিভার বেডে ডিপোজিট হয়, পরবর্তীতে তোমাদের কারেন্ট অ্যাকশনের মাধ্যমে, কারেন্ট মানে হচ্ছে কি স্রোতের অ্যাকশনের মাধ্যমে একটার উপর একটা লেয়ার ক্রিয়েট হয়। এর পরবর্তীতে সেটা আস্তে আস্তে হার্ড হয়, তখন যে রকটা বলি সেটাকে আমরা বলি হচ্ছে সেডিমেন্টারি রক। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ইগনিয়াস রক নিয়ে আলোচনা করব। ইগনিয়াস রক কি, ইগনিয়াস রকের শেপ কেমন, সেটা স্ট্রাকচারটা কেমন হয়, এগুলো নিয়ে জাস্ট আলোচনা করব। কতগুলো ইগনিয়াস রক আমরা শেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো মেজর রক গ্রুপে যেটা আছে, ফার্স্ট যে রকটা আছে সেটাকে আমরা বলতেছি ইগনিয়াস রক। এখন আমাদের ইগনিয়াস রক হচ্ছে কয় রকমের আছে, এখানে একটা বলছে প্লুটোনিক রক যেটাকে বলে ইন্ট্রুসিভ, আর একটা ভলকানিক রক যেটাকে বলে এক্সট্রুসিভ বা এক্সট্রুশন। এখন দেখো, ধরো যেটা আমি একটা লেয়ার রাখলাম, এটা হচ্ছে আমাদের আর্থের সারফেস। আর্থ সারফেস ইএস দিয়ে বুঝাইলাম। এখানে হচ্ছে মল্টেন ম্যাগমা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগমা। নরমালি যেটা হয় তোমাদের যে ম্যাটেরিয়ালস থেকে তোমাদের ম্যাগমাটা ক্রিয়েট হয়, ধরো এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালস থেকে ম্যাগমাটা ক্রিয়েট হয়, ম্যাগমার ওয়েট হয় কি ওই ম্যাটেরিয়ালস থেকে তোমাদের হচ্ছে এটা ডেনসিটি হচ্ছে লো হয়, ঠিক আছে, এটা ডেনসিটি ওই ম্যাটেরিয়ালস থেকে তোমাদের লো হয়। মানে যে ম্যাটেরিয়ালস থেকে আমাদের এটা ম্যাগমাটা ক্রিয়েট হয়েছে ওটা থেকে ম্যাটেরিয়ালস থেকে ম্যাগমার ডেনসিটি লো হয়। এই জন্য কি হয়, ম্যাগমাটা উপরের দিকে উঠার চেষ্টা করে। এখন কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে উপরের দিকে তোমাদের সারফেস লেয়ার অনেক হার্ড হয়, ঠিক আছে, যার ফলে এটা উপর দিকে উঠতে পারতেছে না। এই জন্য যদি তোমাদের সারফেস লেয়ারের নিচে এখানে যদি একটা রক ক্রিয়েট হয়, মানে এটা হচ্ছে সারফেস লেয়ারের নিচে যদি রক ক্রিয়েট হয়, সেটাকে আমরা বলি প্লুটোনিক রক, বা হচ্ছে এটাকে বলি আমরা ইন্ট্রুসিভ রক, এটাকে আমরা ইন্ট্রুসিভ রক বলি। মাঝে মাঝে যেটা হয় তোমাদের সারফেস লেয়ারে যদি কোনো ক্র্যাক থাকে, মনে করে আর্থ সারফেস লেয়ারে যদি কোনো ক্র্যাক থাকে, তোমাদের ম্যাগমাটা কি হয় আস্তে আস্তে উপর দিকে টেন্ডস টু রাইজ, উপরে উঠে উপরে যে রকটা ক্রিয়েট করে, মানে সারফেস লেয়ারে যে রকটা ক্রিয়েট করবে সেটাকে আমরা বলি এক্সট্রুশন বা ভলকানিক রক। এখানে একটা ব্যাপার আছে তোমাদের, নরমালি হচ্ছে আমাদের কি আর্থ সারফেসের ভিতরে কি টেম্পারেচার হাই না? হ্যালো, ইয়েস স্যার, টেম্পারেচারটা হাই থাকে। উপরে তোমাদের তাড়াতাড়ি কুলিং হয়, যেহেতু উপরে এয়ার আছে এবং উপরে দিয়ে তাড়াতাড়ি কুলিং হয়, এই জন্য বলতেছে ভলকানিক রকের কুলিং রেটটা খুব তাড়াতাড়ি হয়। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে রক হয় মিনারেল থেকে, যার ফলে এখানে যে মিনারেল গুলো থাকে, মিনারেল গুলোর সাইজ হয় কি, মিনারেল সাইজ ইজ স্মল। যেহেতু কেন, কারণ তাড়াতাড়ি কুলিং হচ্ছে, মিনারেল সাইজটা স্লো হয়। আর ভিতরে থাকলে যেহেতু তোমাদের স্লো কুলিং হয়, তোমাদের মিনারেল সাইজটা হয় লার্জ। সেডিমেন্টারি রক আর মেটামরফিক রক, যখন সেডিমেন্টারি রক পড়াবো নেক্সট ক্লাসে তখন ওটা নিয়ে আলোচনা করবো, ক্লাস কি কেমিক্যাল। এখন হচ্ছে রকের সাইকেল। ফার্স্টে যেটা বলতেছিলাম আর কি, তোমাদের যদি তোমাদের সারফেসের নিচে থাকে সেটাকে আমরা বলি ম্যাগমা, এবং সারফেসের উপরে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে লাভা। নরমালি এখানে লাভার ছবি, কিছু একটা লাভার একটা ছবি দেয়া আছে তোমাদের। দেখো উপরের এই সারফেসটা একটু গ্লাসি স্ট্রাকচার না, এই সারফেসটা, এই স্ট্রাকচারটা হচ্ছে গ্লাসি। ওটা কেন গ্লাসি সেটা আমরা পরে আসতেছি। তাড়াতাড়ি যখন কুলিং হয় তখন তোমাদের মিনারেল ফর্ম করার টাইম পায় না, খুবই রেপিড কুলিং হলে মিনারেল ফর্ম করার টাইম পায় না, তখন আমাদের এটা গ্লাসি স্ট্রাকচার হয়। এটা হচ্ছে অবসিডিয়ান, ওটা আমরা একটু পরে আসতেছি। যেটা বলছে তোমাদের ম্যাগমা প্রথমে ক্রিস্টালাইজেশন হয়, ক্রিস্টালাইজেশনের মাধ্যমে, ক্রিস্টালাইজেশন তোমরা পড়াইছি আগের ক্লাসে, ক্রিস্টালাইজেশন কিভাবে হয়, কয় টাইপের ক্রিস্টালাইজেশন আসে। ক্রিস্টালাইজেশনের মাধ্যমে দেখো যেটা হচ্ছে তোমাদের ম্যাগমাটা উপর দিকে ওঠার চেষ্টা করছো, ঠিক না? এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস। মনে করে এখানে দেখতেছি ম্যাগমাটা উপর দিকে উঠছে, উঠার পরে কি তোমাদের আরো উপর উঠতেছে, উঠার পরে তোমাদের আর্থ সারফেসের মাঝখানে ট্র্যাপড হয়ে গেছে, ঠিক আছে। তখন ট্র্যাপড হয়ে যাওয়ার কারণে এই ম্যাগমাটাকে আমরা বলতেছি কি ইন্ট্রুসিভ রক, এই রকটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রুসিভ রক। তারও আরেকটা স্লাইড একটু যে, আর হচ্ছে তোমাদের এক্সট্রুসিভ রক কোনটা, দেখো এক্সট্রুসিভ রক যেটা হচ্ছে তোমাদের ম্যাগমা যখন উপরের দিকে উঠতেছে, উঠে যখন সারফেসের উপর এসে পড়ছে, তখন এটাকে আমরা বলতেছি লাভা। এবং লাভা থেকে যখন এখানে একটা রক ক্রিয়েট হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রুসিভ রক, তখন এটাকে আমরা বলি এক্সট্রুসিভ রক।
এখন আসো তোমাদের এই এক্সক্লুসিভ রক, দেখো এখানে তোমাদের মনে করো যে ইগনিয়াস রক আছে। এই ইগনিয়াস রকটা আমাদের তিনটে অ্যাকশনের মাধ্যমে, অর্ডার অ্যাকশন কি হতে পারে, কেমিক্যাল অল্টারেশন হতে পারে, সলিউশন হতে পারে, মেকানিক্যাল ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে স্যান্ডে অথবা ক্লেতে বা ডিজলভ সল্টে আসলে এটা পরিণত হয়, এটা অর্ডারিং অ্যাকশনের মাধ্যমে। নেক্সটে যেটা হয় তোমাদের ইরোশন হয় প্রথমে, তারপর ট্রান্সপোর্ট হয়, ট্রান্সপোর্টের ডিপোজিশন হয় তোমাদের রিভার বেডে, এটা হচ্ছে রিভার বেড। রিভার বেডের ডিপোজিশনের মাধ্যমে যে রকটা ক্রিয়েট করে সেটাকে আমরা বলি হচ্ছে সেডিমেন্টারি রক। নেক্সট যেটা বলছে দেখো তোমাদের একটু আগে যদি দেখাই, দেখো এখানে একটা ছবি দেখা একটু বাকি ছিল, নাই ছবিটা। সেডিমেন্টারি রক নেক্সটে তোমাদের প্রেসার এবং টেম্পারেচার যদি অনেক বেশি ইনক্রিজড হয়, প্রেসার এবং টেম্পারেচার যদি অনেক বেশি ইনক্রিজড হয়, তখন যেটা হয় সেডিমেন্টারি রকগুলো কিভাবে থাকে তোমাদের এরকম লেয়ার লেয়ার আকারে থাকে। যদি এই পাশে খুব বেশি প্রেসার হয়, দেখুন এখানে ছবিগুলো দেখতে পারতেছো, লেয়ার গুলো কি সিমিলার আছে, প্যারালালি আছে? না স্যার। লেয়ার গুলো স্কুইজ হয়ে গেছে, এটা প্রেসার এবং টেম্পারেচারের কারণে, প্রেসারের কারণে। তখন যে রকটা ক্রিয়েট করে সেটাকে আমরা হচ্ছে মেটামরফিক রক। এই মেটামরফিক রক নেক্সট হচ্ছে তোমাদের কোনো ক্ষেত্রে যদি তোমাদের মেল্টিং হয়, তখন সেটা আবার ম্যাগমাতে আমাদের ক্রিয়েট হয় আর কি। এখন এখানে কতগুলো পয়েন্ট দেয়া আছে আমাদের ইগনেস রক, কি কি টাইপের ইগনেস রক আছে জাস্ট তোমাদের জানার জন্য বলি এখানে, ইন্ট্রুসিভ আর এক্সট্রুসিভ। নেক্সট ক্লাসে যদি আজকে যদি আমরা শেষ করতে না পারি, তখন হচ্ছে আমরা এগুলো নিয়ে করবো। যেমন হচ্ছে গ্যাব্রো, ডায়োরাইট আছে, গ্যানোডোরাইট আছে, গ্রানাইট আছে। তাছাড়া এক্সক্লুসিভের মধ্যে যেটা আছে, যেটা আছে ব্যাসাল্ট আছে, ডেসিট আছে, রায়োলাইট আছে। এগুলোর মধ্যে কয়েকটার আমরা হচ্ছে প্রকারভেদ বা কয়েকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কি আমরা সেগুলো হচ্ছে পড়বো আর কি। এখন আসো তোমাদের এই স্লাইডে তেমন কিছু নাই। এখানে প্রথম দিকে এটা হচ্ছে আমার নিজে যে স্লাইডের সার্চ স্লাইড আমার, এখানে এগুলো মোটামুটি আছে যা আছে এগুলো একবার রিডিং করে নিবা তোমরা। এখানে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের ম্যাথ টাইপের কোশ্চেন আসে। আমি এখানে আসলে তোমাদের দাগ দিতে পারতেছি না আর কি। এখানে দেখো তোমার হচ্ছে একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে মানে করে দিতে হবে আর কি, হয়তো 5-10 মিনিটের টাইম লাগবে। এখানে দেখো ম্যাক্সিমাম যে ইগনিয়াস রক আছে, ম্যাক্সিমাম ইগনিয়াস রকে তোমাদের 6 টাইপের মিনারেল পাওয়া যায়, ঠিক আছে? 6 টাইপের মিনারেল পাওয়া যায়। এই মিনারেল গুলা কি কি? পাইরোক্সিন, যেটা অগাইট বলা থাকে, এমফিবোলস। এই 6টা যে তোমাদের আছে এগুলো তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে, পরীক্ষায় আসতে পারে। 6টা সিলিকেট মিনারেলের নাম লিখো। মাইকা আছে, ফেলসপার আছে, অথবা সিলিকা মিনারেল যেমন কোয়ার্টজ একটা মিনারেল বা অলিভাইন। এখন আইপিএস এমফিবোল যেটাকে আমরা বলি হর্নবেল। এখন এখানে দেখো এই ছবি দেখা যাচ্ছে, হ্যালো জি জি স্যার। স্যার। দেখো এখানে কি বলছে তোমাদের, এটা একটা চার্ট, ঠিক আছে? পার্সেন্ট বাই ভলিউমের চার্ট, মিনারেল কম্পোজিশন আছে। এবং উপরে দেখো তোমাদের উপরে এই নামগুলা কিসের জন্য দেয়া আছে, এই নামগুলো হচ্ছে তোমাদের দেয়া আছে রকের জন্য। রকগুলা কি কি? একটা হচ্ছে গ্রানাইট, গ্রানোডোরাইট, ডায়োরাইট, গ্যাব্রো, অলিভাইন। এবং এই মাঝখানে যেগুলো দেয়া আছে যেমন কোয়ার্টজ একটা মিনারেল নাম দেয়া আছে, প্লেগিওক্লেস মিনারেল নাম দেয়া আছে, পাইরোক্সিন মিনারেলের নাম দেয়া আছে, হর্নব্লেন্ড মিনারেল নাম দেয়া আছে। এখন দেখো এখানে ধরো হচ্ছে আমি গ্রানাইটের কম্পোজিশন জানতে চাচ্ছি, যে গ্রানাইটে কয় টাইপের মিনারেল আছে এবং কি কি পরিমাণ মিনারেল আছে। তো আমি কি করতেছি, এখানে তোমাদের এই টাইপের একটা চার্ট দেয়া থাকবে পরীক্ষায়, আগের বার আসছেও যদি দেয়া থাকে আর কি। এখানে একটা লাইন টানলাম, তাই না? এখানে একটা লাইন টানলাম, দেখো এখানে 0 থেকে 100% দেয়া আছে। তো যদি আমি এখান থেকে একটা লাইন এই বরাবর টানি, তাহলে বলো তো মাইকা কতটুকু পার্সেন্টেজ থাকতে পারে এখানে? মাঝখানে তো 10%, 5% হতে পারে না? 7%, ধরো হচ্ছে এটা ধরলাম, এটা হচ্ছে 7%, ঠিক আছে? এটা মাইকা না, এটা কতটুকু আছে? এটা আছে হর্নব্লেন্ড, ঠিক আছে? তারপরে সাথে মাইকা কয় পার্সেন্ট আছে? এখানে তো 7% আছে। এবার মাইকা থেকে লাইন টানো, এটা লাইনটা কোথায় আসলো? 18%, অলমোস্ট 18-19। 18, তাহলে 18 থেকে 7 মাইনাস দাও, কত থাকলো? 18 থেকে 7 মানে 11 স্যার। তাহলে ধরো যে আমি মাইকা আছে 11%, 11%। 11%। যেমন আছে আবার আছে প্লেগিওক্লেস, প্লেগিওক্লেস কয় পার্সেন্ট হবে? এখান থেকে আবার লাইন টানবে, এখান থেকে লাইন টানবে। ধরো যে এই লাইনটা আছে তোমাদের 35-এ,
তো আগে এখানে কত ছিল 18, তাহলে 35 থেকে 18 মাইনাস করে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্লেগিও ক্লেস। 17 স্যার 17 স্যার। তাহলে কোয়ার্টজ এখানে কত আছে? ধরো যে কোয়ার্টজ আছে 62% মিলছে, আর এখান থেকে এটা কত লিখছিলাম 35, তাহলে 62 থেকে 35 মাইনাস করে কত থাকবে? 25। তাহলে হচ্ছে 27। তাহলে 27, কোয়ার্টজ yes, ধর sir. হচ্ছে আমাদের কোয়ার্টজ 27%। সিমিলারলি আমাদের অর্থোক্লেস কত আছে সেটা বের করে নিবা। তো এখানে একটা জিনিস, শুধু একটা গ্রানাইটের জন্য বলছে তোমাদের 40% অর্থোক্লেস থাকে, 13% থাকে, 13% থাকে, 9% মাইকা, 5%। তো দেখো এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ঠিক আছে, এখন যদি তুমি বলে যে তোমাদের ডুনাইটে বলো তো তোমাদের কি কি মিনারেল আছে? অনলি ডুনাইট বলো তো। স্যার এই যে অলিভ অলিভেন কত পার্সেন্ট? অলিভেনে আছে এবং সেটা আছে কত পার্সেন্ট? পুরা পুরো 100 স্যার। 100%। সিমিলারলি তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের হচ্ছে একটা ছোট একটা ম্যাথের মতো করে এগুলো সবগুলা কোনটা মিনারেল পার্সেন্টেজ কত আছে এই ছবিটা আঁকবা। এই ছবিটা মোটামুটি একদম তো হুবহু হবে না, ছবিটা আঁকবা। তারপর হচ্ছে এখানে লাইন টেনে টেনে প্রত্যেকটা লাইন টানবা, লাইন টেনে টেনে আমাকে পার্সেন্টেজটা দেখাইতে হবে। পারবা না? 1 2 3 4 5 6 7 8 9 10টা। স্যার পার্সেন্টেজটা তো হুবহু হবে না স্যার, মানে হুবহু না আমি হোক, যেমন আমি যখন তোমাকে একটু আগে বলতেছিলাম হুবহু জি হয়েছে, স্যার। আমি না 5% স্যার হর্নবেল 7% লিখছিলাম, কিছু হয়তো মিলবে না, কিন্তু যাতে কাছাকাছি হয়। এবং একটা জিনিস দেখবা যে অনেকে যেটা করার সময় এখানে 40 থেকে শুরু করে 40 33 13 9 5 সবগুলো যোগ করলে যেতে আবার তোমাদের 100 আসে। ঠিক আছে, যদি অনেকে এই জিনিসটা ভুল করে, দেখা যাবে এখানে ও 40 আচ্ছা যাতে আবার 100% হয়, অনেকে 110% হইতে পারে, ওইটা হলে হবে না। ঠিক আছে, yes, ওইভাবে মিলিয়ে করা লাগবে আর কি। যেমন হচ্ছে তোমাদের হচ্ছে সায়ানাইটে কি কি আছে? এখানে সায়ানাইটের জন্য একটা লাইন টানলে কি কি থাকবে? শুধু সায়ানাইট শুধু শুধু কি আছে? অর্থোক্লেজ আছে, কোয়ার্টজ আছে, প্লেগিওক্লেস আছে, মাইকা আছে, আর মাইক হর্নব্লেন্ড আছে। আছে। জি স্যার। ঠিক আছে, আবার জি যদি স্যার তোমাদের হচ্ছে তোমাদের এখানে ডায়োরেটে টান দেই, আমি এখন এখান থেকে টান দিলাম, তাহলে কি কি আছে? শুধুমাত্র সবগুলোই পড়বে স্যার এটাতে। না, এটাতে তোমাদের ডায়োরেটে টান দিলে ও দেখো কোয়ার্টজ নাই, কোয়ান্টাইজ জি স্যার অর্থোক্লেজ আছে, কোয়ার্টজ। শুধু প্লেগিওক্লেস আছে, পাইরোক্সিন আছে, আর হর্নব্লেন্ড আছে। তো এইভাবে আর কি, এইভাবে হচ্ছে প্রত্যেকটা তোমাদেরকে এসে দেখাইতে হবে। এখন আসো তোমাদের ইগনেস রক, তো এখানে বলছি ইগনেস রকের তোমাদের এখানে তো ছবি আসলে, আচ্ছা। তো আমি যেটা বলতেছিলাম তোমাদের ইগনেস রক আমাদের দুই রকম আছে, একটা হচ্ছে আমাদের ইন্ট্রুসিভ, আর সেকেন্ডটা যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ। ঠিক আছে, সো আমাদের শেপ এবং সাইজের উপর আমরা একটা ক্লাসিফিকেশন আছে, শেপ এন্ড সাইজ। শেপ এবং সাইজের উপর একটা ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন গুলো কি কি? তো প্রথম যে ক্লাসিফিকেশন যেটাকে আমরা বলেছে কনকর্ডেন্ট, এটা তোমাদের স্লাইডে নাই, এন্ড ডিসকর্ডেন্ট। ঠিক আছে, এখন কনকর্ডেন্ট কি, আর এটা হচ্ছে আমাদের ডিসকর্ডেন্টটা আসলে কি বোঝাচ্ছে। ধরো এটা হচ্ছে আমাদের সয়েল লেয়ার। ঠিক আছে, হ্যালো, ইয়েস স্যার। দেখো এটা হচ্ছে সয়েল লেয়ার, এখানে ম্যাগমা আছে, এই লেয়ারটাতে আমাদের ম্যাগমা আছে। টাইমের সাথে সাথে কি হবে, তোমাদের ম্যাগমাটা উপর দিকে আসার চেষ্টা করবে না? জি মনে করো স্যার। এখানকার ম্যাগমাটা আস্তে আস্তে উপরের দিকে এসে এই লেয়ারে একটা রক ক্রিয়েট করছে। এখন একটা জিনিস দেখো, এই যে রকটা ক্রিয়েট করছে, রকের উপরের সারফেসটা এবং এই জাস্ট হচ্ছে সয়েল সারফেসটা প্যারালাল না? এটা জি স্যার। যদি এমন হয় যে তোমাদের রক সারফেস এবং হচ্ছে তোমাদের রক সারফেস এবং সয়েল সারফেস প্যারালাল থাকে, তখন সেটাকে আমরা বলি কনকর্ডেন্ট ইগনিয়াস রক। কি বলি আমরা? কনকর্ডেন্ট। এখন বলেন কনকর্ডেন্ট, এখন এটাকে ইন্ট্রুসিভ নাকি এক্সক্লুসিভ? ইন্ট্রো হবে স্যার। ইন্ট্রুসিভ। এখন তাহলে ভিতরে না। ডিসকর্ডেন্টটা কোনটা? আসলে ডিসকর্ডেন্টটা হলো, মনে করো যে আমাদের এরকম সারফেসটা আছে, এরকম সয়েল সারফেস, এখানে আমাদের ম্যাগমা আছে কিছু, ম্যাগমাটা উপরের দিকে উঠার চেষ্টা করতেছে, এবং উপরের দিকে উঠার পরে মনে করো এখান থেকে ম্যাগমা আছে, ম্যাগমাটা উঠার পরে
ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটাকে আমরা বলি ডিসকর্ডেন্ট। কারণ কি, এটা আমাদের যে সয়েল সারফেসটা আছে, সয়েল সারফেসে ক্র্যাক ক্রিয়েট করছে। এটা আমাদের যেটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে ক্র্যাক। সেই ক্ষেত্রে আমরা যেই ইয়াটা করি, তোমাদের যদি কাট বাউন্ডারি হয়, মানে হচ্ছে বাউন্ডারি গুলোকে কাট করছে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটাকে আমরা বলি ডিসকর্ডেন্ট। সেটাকে আমরা ডিসকর্ডেন্ট, ইন্ট্রুসিভ ডিসকর্ডেন্ট বলি। এটাকে আমরা বলি ইন্ট্রুসিভ ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট। এখন মুছে দিচ্ছি আমি। এখন আরো শেপ এবং সাইজের উপর আরো কয়েকটা আছে, যেটাকে আমরা বলি টেবুলার। একটা হচ্ছে টেবুলার। এখন টেবুলার বলতে আসলে কি বোঝায়? যদি এমন হয় যে আমার মনে একটা রক আঁকলাম, এই একটা রকে দেখা যাচ্ছে তোমাদের যে কোনো একটা রক, আমি যদি 3D একটা যাইতাম তাহলে আমাকে 3Dটা হচ্ছে এরকম। তো এখানে দেখো, যদি আমি বলি এটা এল, এটা বি, এবং এটা যদি আমি এইচ বলি, দেখা যাচ্ছে কি এলবো এবং এল ও বি এর রেসপেক্টে এইচটা খুবই স্মল না? ইয়েস স্যার। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি এটাকে আমরা বলি টেবুলার। এটাকে আমরা কি বলবো? টেবুলার প্লুটোনিক রক। টেবুলার প্লুটোনিক রক। যদি এমন হইতো এটা সাইজটা হচ্ছে এরকম হয়েছে, আমি জাস্ট এখানে তোমাদের রেক্ট্যাঙ্গেল আঁকতে সুবিধা দেখে আমি রেক্ট্যাঙ্গেল আঁকতেছি, এমন না যে রেক্ট্যাঙ্গেল হবে। দেখা যাচ্ছে এটা কি এল, এইচ এবং বি কোনোটাই ছোট না। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটাকে আমরা বলি মেসি প্লুটোনিক। এটাকে আমরা কি বলবো? মেসি প্লুটোনিক। তো পরীক্ষায় আসলে কিন্তু এগুলো তোমাদের বর্ণনা দেয়া লাগবে আর কি, যে আমাদের যদি বলি যে তোমাদের যে শেপের উপর তোমাদের প্রপারভেট লিখা লাগবে, এগুলো তোমার স্লাইডে পাবা না আর কি। এখন আসলে তোমাদের ফরমেশনটা আসলে কি রকম হয়, আমি তো বলতেছি যে এটা আসলে ফরমেশনটা কি রকম হয়। ফরমেশন ফরমেশন যেগুলো বলতেছি, এখানে তোমাদের যে স্লাইডটা দেখাইলাম এই স্লাইডটা দিয়ে দিছিলাম, এখানে কতগুলো ফরমেশন আছে দেখা যাচ্ছে? না স্যার। দেখো এখানে কিছু ফরমেশন দেয়া আছে, হয়তো সবগুলো ফরমেশন দেয়া নাই আর কি। যেমন এখানে একটা দেয়া আছে গ্লাসি, এটা অবসিডিয়ান। এখানে একটা দেয়া আছে তোমাদের গ্যাস ট্র্যাপ থাকলে, এটা একটা ফরমেশন দেয়া আছে। এটা একটু পরে আসতেছি, আমি তোমাদের খাতায় লিখে দেখাই, তাহলে হচ্ছে হয়তো সুবিধা হবে। ফরমেশন দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আসলে আমাদের ইগনিয়াস রকটা আসলে তোমাদের স্ট্রাকচারটা কি টাইপের হতে পারে আর কি। সো ফার্স্টে আমি তোমাদের যেটা বলতেছিলাম, তোমাদের এটা ফরমেশন যে টাইপের হতে পারে, ফরমেশন একটা হচ্ছে তোমাদের যেটা আমরা বলি সেটা হচ্ছে তোমাদের ল্যাকোলিথ। এগুলো কি একটু করে আমি তোমাদেরকে বর্ণনা দিচ্ছি। আমি ল্যাকোলিথ, আর একটা হচ্ছে সিলস, ডাইক, ব্যাথোলিথ। সবচেয়ে এর মধ্যে সবচেয়ে যেটা লার্জ সেটা হচ্ছে আমাদের ব্যাথোলিথ। আর হচ্ছে তোমাদের লোপোলিথ। তাহলে স্মল কোনটা স্যার? কি? লার্জ হচ্ছে স্যার ব্যাথলিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মলও তো আছে তাহলে না? সিলস তো যেটা বলছিলাম শেপ সাইজ একটু কনকর্ডেন্ট নাকি ডিসকর্ডেন্ট, সেটা একটু পরে আসতেছে আর কি। আর একটা আছে আমাদের স্টকস। এখন আসো কোনটা আসলে আমাদের কি জিনিস। প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে, আমি কি লিখছিলাম তোমাদের ল্যাকোলিথ। ল্যাকোলিথের ফরমেশনটা আসলে কি রকম, মানে এটা কিভাবে ক্রিয়েট হয় আর কি সেটা। ধরো তোমাদের এখানে দুইটা লেয়ার রাখি, জাস্ট দুইটা, আর এখানে তিনটা লেয়ার রাখি, লেয়ার এখানে ম্যাগমাস, ঠিক আছে? সো ম্যাগমাটা আসলে কি করে, ম্যাগমাটা তোমাদের উপরের এই তিনটা লেয়ার যেগুলো আছে, তিনটা লেয়ারকে কি করবে, সে উপর দিকে প্রেসার দিবেন, একটা আপওয়ার্ড প্রেসার। ইয়েস স্যার। এখন যেটা হয়, যদি এই লেয়ার তিনটা যদি খুবই হার্ড হয়, মানে এখানে কোনো ক্র্যাক নাই, নো ক্র্যাক, তাহলে যেটা হয় দেখা যাচ্ছে এই তিনটা লেয়ার আস্তে আস্তে তোমাদের উপরের দিকে ডোম শেপে হয়ে যায়। কি শেপ? ডোম শেপ, যেটা হচ্ছে আমরা গম্বুজ বলি আর কি, ডোম শেপ। এবং নিচের দিকে এই ম্যাগমাটা এসে এখানে একটা রক ক্রিয়েট করে।
তখন এই ফরমেশনটাকে আমরা বলি হচ্ছে ল্যাকোলিথ ফরমেশন। এটাকে আমরা কি বলি? ল্যাকোলিথ ফরমেশন। ঠিক আছে, এটার মধ্যে প্রেসারটা এত বেশি হয় যে তোমাদের এই লেয়ার গুলো উপরের দিকে উঠে যায়। এই লেয়ার গুলো হচ্ছে সেডিমেন্টেশন লেয়ার, এবং এটা হচ্ছে তোমাদের প্যাকড আকারে থাকে, পকেট আর প্যাকড আকারে থাকে। তখন এই যে ফরমেশনটা, সেটাকে আমরা বলি ল্যাকোলিথ টাইপের ফরমেশন বলি আর কি। এটা দেখতে হয় ডোম শেপের অথবা তোমাদের মাশরুম শেপে বলা যায়। ঠিক আছে, ডোম অথবা মাশরুম শেপের হয়। এখন আসো আমাদের নেক্সট যেটা আছে, যেটা হচ্ছে আমাদের সিলস। সিলস আসলে আমাদের কি বোঝাচ্ছে? সিল যেটা হয় এটা হচ্ছে তোমাদের মনে করো এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, এখানে আর একটা লেয়ার আছে, এবং এখানে ম্যাগমা আছে। ম্যাগমাটা উপরের দিকে আসতে চায়। তারপর যেটা হয় তোমাদের, এই যে লেয়ারটা আছে এই লেয়ারের নিচে প্যারালালি রকটা ফরমেশন হয়। যদি দেখা যায় রকটা প্যারালালি ফরমেশন হয়, তখন সেটাকে আমরা কি বলি? এই ফরমেশনটাকে আমরা বলি সিলস। এখন একটু আগে বলো এটা শেপ কি রকম বলো তো? সিলসের শেপটা কি, কনকর্ডেন্ট না ডিসকর্ডেন্ট? এটা স্যার একটু আগে দেখাইছিলাম না, খাতা লিখো না কেউ। কনকর্ডেন্ট কখন হবে? যখন হচ্ছে তোমাদের লেয়ারের সাথে রকের লেয়ারটা প্যারালালি থাকবে, তখন এটাকে আমরা বলি কনকর্ডেন্ট। তো এটাকে আমরা কনকর্ডেন্ট বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনকর্ডেন্ট। এখন তোমাদের তারপর হচ্ছে আমাদের আসলে তোমাদের ডাইট দেখতে কি রকম হয়। ডাইট যেটা হয় তোমাদের, যে মনে করো এখানে 3টা লেয়ার আছে, ঠিক আছে। তো এখন 3টা লেয়ার থাকলে টাইমের সাথে সাথে তোমাদের ম্যাগমাটা এসে তোমাদের এখানে একটা এই বরাবর যদি তোমাদের ম্যাগমাটা হচ্ছে তোমাদের সারফেসে ক্র্যাক করার পরে যে রকটা ফরমেশন হয়, সেইটাকে আমরা এই রক ফরমেশন টাইপটাকে বলা হয় আমরা ডাইট। এবং এটার শেপটা কি হবে, কনকর্ডেন্ট নাকি ডিসকর্ডেন্ট বলো তো? ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট। এটা হবে তোমাদের ডিসকর্ডেন্ট। এবং এইটা যে কোনো একটা সারফেস এরিয়া খুবই স্মল, এই জন্য সেটাকে আমরা বলেছি টেবুলার ডিসকর্ডেন্ট। টেবুলার বলছিলাম কি, যে তোমাদের যে কোনো একটা লেন্থ হচ্ছে খুবই স্মল হবে আর কি বাকি দুইটার তুলনায়। ইয়েস স্যার। সেটাকে আমরা টেবুলার ডিসকর্ডেন্ট বলি। ডাইট বলে দিছি তোমাদের, সিল ল্যাপোলিথ কি বলবো, ডাইট। এখন হচ্ছে ল্যাপোলিথ বলতে আসলে কি বোঝায়, ব্যাথলিথটা সবাই লাস্টে দেখে। আচ্ছা, ল্যাপোলিথ আসলে কি দেখো, তোমাদের যদি মনে করো 2-3টা লেয়ার থাকে, এখানে ম্যাগমাস, ঠিক আছে। ধরো এই লেয়ারটা হার্ড লেয়ার, এই লেয়ারটাও হার্ড লেয়ার, কিন্তু এই লেয়ারটা হচ্ছে আমাদের সফট লেয়ার। ঠিক আছে, এই লেয়ারটা হচ্ছে সফট লেয়ার। তখন যেটা হয় তোমাদের ম্যাগমাটা যখন আসে, তখন উপরের দিকে আর প্রেসারটা আসে না। তখন দেখা যাচ্ছে কি, যেহেতু উপরে অনেক বেশি হার্ড, উপর দিকে সে প্রেসারটা দিতে পারতেছে না। তার ফলে যেটা হয় তোমাদের এই সাইডের দিকে প্রেসারটা ইনক্রিজ হয়। ঠিক আছে, যার ফলে দেখা যায় তোমাদের সাইডের দিকে প্রেসারটা ইনক্রিজ হয়ে গেলে কি হয়, তোমাদের এই পাশে সফট লেয়ারটা দূরে সরে যায়, এবং এখানে একটা স্পুন শেপের তোমাদের একটা রক ফরমেশন হয়। এই টাইপের ফরমেশনটাকে আমরা বলি হচ্ছে লোপোলিথ। এটাকে আমরা বলি লোপোলিথ, এটা ল্যাপোলিথ্লেক্সিস হলো, এটা লোপোলিথ হলো। ঠিক আছে, এখন আমাকে দেখে বলো তো, যেহেতু স্পুন শেপের একটা পোর্শন কি অনেক চিকন হয় না? ইয়েস স্যার। তাহলে এটা কি টেবুলার হবে নাকি মেসিভ হবে? টেবুলই হবে। এখন বলো এটা কি কনকর্ডেন্ট নাকি ডিসকর্ডেন্ট? স্যার এটা স্যার প্যারালালি তো স্যার আছে স্যার কখনো। তাহলে এটা Concordant. কনকর্ডেন্ট। ইয়েস স্যার। এটা হচ্ছে আমাদের কনকর্ডেন্ট। এখন হচ্ছে আমাদের ব্যাথলিথটা আসলে কি? ব্যাথলিথ হচ্ছে তোমাদের হচ্ছে সবচেয়ে লার্জ শেপের ইগনিয়াস রক ফর্ম করে। মনে করো 3টা লেয়ার আছে তোমাদের, এখানে 3টা লেয়ার, এখানে ম্যাগমা আছে। যেটা হবে এটা প্রেসার এতই বেশি থাকে যে দেখা যায় তোমাদের এটা আসার পরে এখানে ক্র্যাক ক্রিয়েট করে।
ঠিক আছে, মানে এটা তো এই পাশেও প্রেসার ইনক্রিজ করে, আপওয়ার্ড প্রেসারটাও ইনক্রিজ করে। তো তখন যে টাইপের ইগনিয়াস রকটা ক্রিয়েট হয় সেটা সারফেস এরিয়া, এই যে সারফেস এরিয়া তোমাদের প্রায় 100 কিলোমিটার থেকেও বেশি হয়। উপরের যে সারফেস এরিয়াটা মানে উপরের যে সারফেস এরিয়াটা 100 কিলোমিটার স্কয়ার থেকেও বেশি হয়, এবং সবচেয়ে লার্জ শেপের হয়। এটার ক্ষেত্রে তোমাদের মিনারেলের যে সাইজটা তোমাদের হচ্ছে কি লার্জ সাইজের হয়, লার্জ। তখন এই টাইপের ইগনেস ফরমেশনটাকে আমরা বলি হচ্ছে ব্যাথোলিট। এখন তোমাদের আরেকটা যেটা আছে সেটাকে আমরা বলি স্টকস বলতে আসলে আমরা কি বুঝাই? স্টকসে যেটা হয় তোমাদের মাঝে মাঝে এমন হয় যে তোমাদের যখন ব্যাথোলিট ক্রিয়েট হয়, এখান থেকে আমার ব্যাথোলিট ক্রিয়েট হলো, মাঝে মাঝে ব্যাথোলিটের কিছু পোরশন তোমাদের সারফেসে বেরিয়ে আসে। এটা কিন্তু সাথে সাথে আসে না, প্রথমে ওয়েদারিং অ্যাকশনের কারণে দেখা যায় উপরের লেয়ারটা যদি চলে যায়, উপরের এই লেয়ারটা যদি ওয়েদারিং হয়, যেটা দেখা যায় তোমাদের ব্যাথোলিটের কিছু পোরশন হচ্ছে তোমাদের কি হয় সারফেস এরিয়াতে উন্মুক্ত হয়। তখন এই যে অল্প একটু পোরশন সেটাকে আমরা বলি হচ্ছে স্টকস। জাস্ট যে পোরশনটা তোমাদের সারফেসে বেরিয়ে আসছে সেটাকে আমরা বলি হচ্ছে স্টক। তো পরীক্ষা যদি আসে এভাবে ছবি এঁকে এঁকে জাস্ট হচ্ছে তোমাদের একটা দুটো করে পয়েন্ট লেখা লাগবে। আর কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। এখন আমরা কতগুলা পপুলার ইগনিয়াস রক দেখি। ভলকানিক অ্যাক্টিভিটি, এটা তোমরা একটু পড়ে নিবা। ভলকানিক অ্যাক্টিভিটি আচ্ছা, তোমাদের আর দুইটা তিনটা জিনিস দেখায় আজকে, এতটুকু রাখি। এখন দেখো অবসিডিয়ান হচ্ছে একটা হচ্ছে ওয়ান টাইপের ইগনিয়াস রক, যেটা হচ্ছে আমাদের গ্লাসি স্ট্রাকচার হয়। এই ক্ষেত্রে যেটা হয় তোমাদের, আমি এটা এখানে না দেখাই তোমাদের ইয়েতে দেখাই। আচ্ছা দেখো মাঝে মাঝে যেটা হয় তোমাদের ভলকানিক ইরাপশন হয় না? ইয়েস স্যার। ভলকানিক ইরাপশন আছে, ভলকানিক ইরাপশনের মাধ্যমে যখন প্রথম যে লেয়ার লাভাটা আসে, এই লাভার উপরে কি হয় আরেকটা লাভার লেয়ার আসে, তার উপরে আরেকটা লাভার লেয়ার আসে, তার উপর আরেকটা লাভার লেয়ার আসে। তো সবচেয়ে যে নিউয়েস্ট যে লেয়ারটা আছে, নিউয়েস্ট লেয়ারটা সবচেয়ে তাড়াতাড়ি কুলিং হয়। ঠিক আছে, সবচেয়ে উপরের যে লেয়ারটা থাকে সবচেয়ে তাড়াতাড়ি কুলিং হয়। তার ফলে এখানে তোমাদের হয় কি মিনারেলের যে ক্রিস্টালাইজেশনের টাইম পায় না, মানে মিনারেল ফরমেশনের টাইম পায় না। তোমাদের এত ছোট ছোট মিনারেল হয় যে উপরের শেপটা তোমাদের যে ফরমেশন দেখায় সেটাকে আমরা বলি গ্লাসি। এই টাইপের একটা ইগনিয়াস রকের নাম হচ্ছে তোমাদের অবসিডিয়ান। এই টাইপের একটা ইগনিয়াস রককে আমরা বলি হচ্ছে অবসিডিয়ান। এখন বলো এই যে অবসিডিয়ান, এটা কি ইন্ট্রুসিভ নাকি এক্সট্রুসিভ? স্যার এটা এক্সট্রুসিভ। এটাকে আমরা বলবো এক্সক্লুসিভ ইগনিয়াস রক। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা তোমাদের নেক্সট ক্লাসে ওই বাকিটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, আর হচ্ছে তোমাদের সেডিমেন্টের ওখানে পড়াবো। আজকে আসছে কয়জন? 12 জন আসছে। তোমাদের একটা স্টুডেন্ট ইরফান আসছে? ইরফান, না স্যার। তোমাদের কারোর সাথে ইরফানের যোগাযোগ আছে? আমার সাথে আছে স্যার। তো ওকে রেজিস্ট্রেশন করে নাই আর কি, এখন ওকে ক্লাস করে না? স্যার ক্লাস তো স্যার মানিক স্যার এটার মধ্যে দেখা যায় স্যার। ওকে স্যার। স্যার ও আমি ক্লাস খুব একটা রেগুলার না স্যার। এমনি আজকে আমি নক দিয়ে ওকে বলছি, আমাকে ওই ডিপার্টমেন্ট হেড স্যার বলছিল ওকে বলার জন্য, তো স্যার আমি ওকে বললাম, ও বললো আচ্ছা ঠিক আছে স্যার সেটা কথা বলবো। সে স্যারের সাথে কথা বলে নেই, স্যার আমাকে জানাইছে। আর হচ্ছে নেক্সট হচ্ছে আমি এটা কিন্তু অ্যাডমিনে পাঠাবো আর কি, নেক্সট ওকে একটু জানাই দিও, এই বিষয়ে পাঠিয়ে দিব যদি ক্লাস রেগুলার না হয়। বলো স্যার ওকে নিয়ে অনেকবার স্যার। বলা হয়েছে স্যার, সবাই মোটামুটি অনেকবার বলছে। বলো স্যার ওই যে আমাদের স্যার এক্সামের রেজাল্ট স্যার কতদিনই তো হয়ে গেল স্যার, ফ্যামিলি থেকে ওটা জিজ্ঞাসা করো স্যার, কিছু তো বলে না। তোমাদের রেজাল্ট তো বলছে না, তুমি বলো না তোমার প্যারেন্টস কে যে রেজাল্ট হচ্ছে আগে তোমাদের হচ্ছে বছরে 2বার হচ্ছে তোমাদের মিটিং হয় আর কি, সিন্ডিকেট মিটিং হয়, তখন ওখানে তুলবে আর কি। তোলার পরে যখন যদি অ্যাপ্রুভাল হয় তখন হচ্ছে রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট তোমাদের গ্রেড ওয়াইজ রেজাল্ট দেয়া আছে, শুধু পাবলিশ করা হয়নি, এটা পাবলিশ পরে করবে। স্যার বাট স্যার যখন খুলবে তখন স্যার ওইটাই আর কি, মানে আব্বু আর কি গ্রেডটাই জানতে চাচ্ছিল স্যার, ওই গ্রেড মানে সিজিপিএটা কত আসছে এটা, কারণ পাস হয়ে তো বিষয় না, বিষয়টা সিজিপিএ তোমাদের ব্যাচের সবারই ভালো আছে, তোমাদের রেজাল্ট আমিই করছি, তো রেজাল্ট পাবলিশ হবে পরে আর কি। স্যার একটা আইডিয়া দেন স্যার। আইডিয়াটা দেওয়া এখানে আমি দেখি নাই, ভালো তখন দেখছেন তখন ভালোই ছিল সবারই। এখন স্যার আসো, স্যার
আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব আমি। স্যার ওই যে স্যার আমাদের যে 1 2 তে স্যার মানে ইয়ে হয়েছিল স্যার, ওইখানে দুইটা সাবজেক্টে যে ইয়ে করছিলাম স্যার, ওই পরীক্ষাগুলো কবে হবে স্যার? তোমাদের 1 2 তে এখন তোমরা 2 1 এ 1 2 তে কি বুঝি নাই তোমার কথা। মানে স্যার ওই যে আমাদের স্যার যে ইয়াগুলা ছিল, যে মানে সাবজেক্ট গুলা খারাপ করছিলাম স্যার, ওইগুলা যে পরীক্ষাগুলো হবে না স্যার, রিটেক আর কি রিটেক। তুমি রিটেক কি গুলা? রিটেকের অ্যাপ্লিকেশন করছো? না স্যার। তোমার কি রিটেক কি জাস্ট নেক্সট সেমিস্টারে রিটেক, মানে তোমার কি এই সেমিস্টার রেজাল্টের সময় কি কোনোটাতে ফেল আসছে? না না স্যার, এই সেমিস্টারে আসে নাই স্যার। এই সেমিস্টারের আগের গুলা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমাদের পুরান, ওইটা আমি স্যারের সাথে কথা বলে দেখবো আর কি, তোমাদের রিটেক কখন দেওয়া যাবে। জি স্যার। স্যার ওই কারণ retake- স্যার লেট হয়ে গেলে তো স্যার আবার সমস্যা না স্যার, সিলেবাসে কি হয় এটা পড়ার আচ্ছা তো- নিশান চাক। ইয়েস স্যার। আচ্ছা তোমাদের আসে নাই শুধুমাত্র কে একজন আসে নাই, তোমার 14 জন না? জি স্যার। তাহলে তোমাদের 2 জন আসে নাই। স্যার ইরফান আসে না স্যার, তমা আসে নাই। আইডি 6 আইডি 6 তামা আসে নাই, আর আসে নাই তামা আসে আসে নাই, 13। আর হচ্ছে 13 আসে নাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা নেক্সট ক্লাসে সত্যজিৎ আমাকে জানাই দিবা আর কি কখন তোমাদের ক্লাসটা নেওয়া যাবে। আমার অফিস টাইম হচ্ছে 9টা থেকে 12টা, তার মধ্যে নিলে ভালো হয়। 9টা থেকে 1টা, আমি 1টা পর্যন্ত নিতে পারবো না আর কি, তারপর আমি একটু জানাই দিও। আচ্ছা ওকে স্যার। আল্লাহ হাফেজ স্যার।